আপনি দেখেন বিগত দিনগুলো দেখলে আপনি 5 আগস্টের পর থেকে আমাদের ছাত্রদলের অনেক সহযোদ্ধাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আমাদের সহযোদ্ধা ছোটো ভাই পারভেজকেও কিছুদিন আগে খুন করা হয়েছে। তারপর গতকালকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাম্যকে হত্যা করা হয়েছে। আমি মনে করি যে আসলে এই ধারাবাহিকতা এটা আপনার অটোই হয়ে যায় যে রাষ্ট্রকে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য এবং ছাত্রদলকে দামিয়ে রাখার জন্য এই পরিকল্পিতভাবে একের পর এক খুন করে যাচ্ছেন। আচ্ছা, আপনি যেটা হলো বিগত 16 বছর পর্যন্ত ছাত্রদলই একমাত্র বৃষ্টির মতো বুলেটের সামনে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করেছে, স্বৈরাচার ফ্যাসিস্টের চোখে চোখ রেখে আন্দোলন সংগ্রাম করেছে। দমন প্রিয় নির্যাতনের পরও ছাত্রদল মাথা উঁচু করে রাজপথে ছিল, পালিয়ে যায় নাই। তো বর্তমানে গুপ্ত সংগঠন বলেন আর নিষিদ্ধ সংগঠন বলেন, তাদের একটাই ভয়, যেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তো আমি মনে করি ছাত্রদলকে দমনের জন্যই এটা করতেছে, কিন্তু ছাত্রদল কখনো দমে যায় নাই। ছাত্রদল বৃষ্টির মতো গুলির সামনে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করে স্বৈরাচারের ফ্যাসিস্টের বিদায় করেছে। ইনশাল্লাহ আমরা যে কোনো অপশক্তি এবং যে কোনো চক্রান্তকে আমরা জবাব দিতে পারবো। আমরা এটা সরাসরি বলতে পারবো না, যেটা হলো আমরা চাই যে আইনের আওতায় নেই এবং এটা সুস্থ তদন্ত করে কারা এটার সাথে জড়িত তাদেরকে বের করা হোক। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.